আচ্ছা দেখো এখানে তাহলে আমাদের সংখ্যা কি কি আছে? এখানে সংখ্যা কি কি আছে? 7 আর -3 তাই না? 7 ইনটু -3 মানে 7 ইনটু -3 a কিউব। আর এখানে দেখো কত আছে, প্রথমে সংখ্যাটার সাথে সংখ্যা মিলাইছি, তারপরে দেখো চিহ্নের সাথে চিহ্ন বা আরো যেটা চলক আছে সেই চলকের সাথে দেখো a কিউব আর a স্কয়ার তাই না? তাহলে a কিউব গুণন এর সঙ্গে কি দিব a স্কয়ার। তারপর দেখো b আর এখানে কি আছে b স্কয়ার আছে না, b গুণন b স্কয়ার। তারপরে দেখো x আছে, তাহলে x টু দি পাওয়ার 5 গুণন x টু দি পাওয়ার 5। তারপরে কি y স্কয়ার গুণন কত আছে কত নাই y স্কয়ার গুণন y টু দি পাওয়ার কিউব। বুঝা গেছে কি? আচ্ছা এখন 3 7 কত হবে? 3 7 3 7 4 21 প্লাস হবে না মাইনাস হবে? কত? 3 7 21 লিখবা, ঠিক আছে লিখলাম। তাহলে সামনে চিহ্ন কি দিব, প্লাস দিব না মাইনাস দিব? প্লাস দিব। কিছু মাইনাস কেন মাইনাস হবে? ওই তো ব্র্যাকেটে রাখি। গুড, একটা সামনে মাইনাস আছে আর একটা সামনে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস, ঠিক আছে? তাহলে a কিউব আর a স্কয়ার গুণ করলে কি হবে a টু দি পাওয়ার 5 আর b আর b স্কয়ার গুণ করলে b কিউব। তারপরে x টু দি পাওয়ার 10 y টু দি পাওয়ার 5। এটা হলো আমাদের, বুঝা গেছে? এই ফাতেমা বুঝতে পারছো? না বুঝতে পারলে আরেকবার দেখো, প্রথমে দেখো ভালো করে 7 আর 3 সংখ্যা আসলো না, সংখ্যাগুলো একসঙ্গে লিখছি, তারপরে এর সঙ্গে এর মিল আছে তাই না, এর সঙ্গে এর মিল। মনে করো যে এ একটা কলম, এর কলমের কটা আছে? এর কলম 3টা আছে, আর এর কলম কটা আছে? 2টা তাই না? এর কলম 3টা আছে আর এর কলম 2টা আছে, তাহলে এর কলম মোট কটা আছে? 5টা। বুঝা গেছে? আচ্ছা বীর একটা আছে, এখানে বীর 2টা, মিলে কয়টা আছে? 3টা। x এর 5টা, এখানে x এর 5টা, তাহলে x এর কটা আছে? 10টা। y এর কয়টা আছে? 2টা, এখানে y এর 3টা, y এর কয়টা আছে? 5টা। হুম